এই ৪ ধরনের অঙ্ক আমরা সাধারণত আলাদা আলাদাভাবে শিখি। তাই প্রতিটা অঙ্কের জন্য আলাদা আলাদা সূত্র মুখস্থ করতে হয়। কিন্তু আজ আমি তোমাদের দেখাবো কিভাবে এই ৪ রকমের অঙ্ক একদম একই পদ্ধতিতে একটাই ছোট ট্রিক্সে করা যায়। মাত্র ৫ সেকেন্ডে তুমি সলভ করতে পারবে। মানে কম মনে রাখবে কিন্তু বেশি নাম্বার পাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো, এই ধরনের অঙ্কগুলো যখন ১ + ২ + ৩ + ৪ এরকমভাবে চলতে থাকবে আর তারপরে জিজ্ঞাসা করবে যে এদের সমষ্টি কত? তো কি করব? এই যে ধারাটা যেখানে গিয়ে শেষ হবে সেই সংখ্যাটাকে লিখব, ইনটু ঠিক তার পরের সংখ্যাটাকে লিখব। মানে ৬৫-র পরে কে আসে? ৬৬ আসে। এটাকে পুরো এই সংখ্যাটাকে ২ দিয়ে ভাগ করব। যেটা হবে সেটাই আমার উত্তর হবে। তাহলে একটু কাটাকুটি করে দেখে নিই কত হচ্ছে। ৩৩, তাই তো? ৩৩ মানে কি ৩ × ১১ ভাবতে পারি। তাহলে ৬৫ × ৩, ৩১৮, ৩ ৫ ১৫, ৬৫ × ৩ কত হবে? ১৯৫। আর তার সাথে ১১ গুণ করলে আমি উত্তর পেয়ে যাবো, তাই তো? ১১ দিয়ে গুণ করা আমরা সবাই জানি। যদি না জেনে থাকো এরকম একটা ভিডিও আছে, চেক করে নিতে পারো। ১১ দিয়ে গুণ করার সহজ পদ্ধতি কি? দেখো, প্রথমে ৫ বসলো, তারপরে ৫ আর ৯ এ ১৪, ৪ হাতে থাকে ১, তারপর ৯ আর ১ এ ১০, ১০ একে ১১, হাতে থাকে ১, আর এই ১ আর ১ এ ২। তাহলে আমার উত্তর হয়ে গেল কত? ২১৪৫। ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা। তারপরেরটা যদি আমি করি, দেখো কোথায় শেষ হচ্ছে? ১১০। তাহলে আমি কি লিখব? ১১০ ইন্টু ১১১। ঠিক তার পরের সংখ্যাটা ১১১ তো? এটাকে পুরোটাকে ২ দিয়ে ভাগ করব। তা ২ দিয়ে যদি আমি কাটাকুটি করি, এটা হবে ৫৫। ৫৫ মানে কি? ৫ × ১১, তাই তো? তাহলে ৫ দিয়ে যদি আমি ১১১ কে গুণ করি তাহলে কত পাবো? ৫ ইন্টু মানে ৫, ৫, ৫ ইন্টু ১১, তাই তো? তাহলে গুণ করার নিয়ম কি? ৫, ৫ ৫ এ ১০ শূন্য, হাতে থাকে ১, ৫ ৫ এ ১০ একে ১১, হাতে থাকে ১, ৫ একে ৬। তাহলে এটার উত্তর হবে ৬১০৫। ঠিক আছে? আচ্ছা, এবারে এই অঙ্কটা তোমরা কমেন্ট করে বলো উত্তর কত হবে। চলো নেক্সট টাইপটা দেখা যাক। কি বলেছে দেখো, বলেছে একটি সভাতে ৫০ জন উপস্থিত ছিল। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে করমণ্ডল মানে হ্যান্ডশেক করার কথা বলছে। ঠিক আছে? যদি প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে তাহলে মোট করমণ্ডলের সংখ্যা কত? মানে মোট হ্যান্ডশেকের সংখ্যা কত? ঠিক আছে? দেখো, যখন এটা বলবে যে মোট হ্যান্ডশেকের সংখ্যা কত, তখন আমরা কি করে করব? যতজন আছে সেটাকে লিখব। এখানে আমার কতজন আছে বলো? এখানে আমার ৫০ জন আছে। ৫০ টাকে লিখলাম। এবারে এটাকে গুণ করব ঠিক এর আগের সংখ্যাটা দিয়ে। মানে ১ কমিয়ে লিখব। ১ কমালে কত হবে? ৪৯ হয়ে যাবে। এই পুরোটাকে এবার ২ দিয়ে ভাগ করব। এর আগের ক্ষেত্রে ১ বাড়িয়েছিলাম, এক্ষেত্রে ১ কমিয়ে দিলাম। তাহলে যদি ২ দিয়ে কাটাকুটি করি তাহলে কত হবে? ২৫, তাই তো? তাহলে এটা যদি আমি গুণ করি উত্তর পেয়ে যাবো। কত হবে? ৯ ২৫ অং ২২৫ এর ৫, হাতে থাকে ২২, ২৫ ৪ এ ১০০ আর ২২ ১২২। তাহলে এটা হবে উত্তর, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে ঠিক এর পরের অঙ্কটার উত্তর কত হবে কমেন্ট করে বলো। তাহলে এবার নেক্সট টাইপটাতে যাওয়া যাক। দেখো কি বলেছে, বলেছে একটি অনুষ্ঠানে ১০০ জন উপস্থিত ছিল। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে আলিঙ্গন করলো। আলিঙ্গন মানে হাগ, শুধুমাত্র হাগ করা কিন্তু অন্য কিছু না। ঠিক আছে? আচ্ছা, তাহলে বলছে যদি প্রত্যেকে প্রত্যেককে হাগ করে তাহলে কতগুলো হাগ হবে? ঠিক আছে? মানে কতগুলো জড়িয়ে ধরা, আলিঙ্গন কাউন্ট হবে। দেখো, এটাও ওই সেম পদ্ধতিতেই করব। যতজন আছে সেটাকে আগে লিখব, কতজন আছে না ১০০ জন আছে, ইন্টু এর আগের সংখ্যাটা লিখব। তাহলে এর আগের সংখ্যা কত? ৯৯। পুরোটাকে ২ দিয়ে ভাগ করব। তাহলে এটা কত হবে? ৫০ × ৯৯, যেটা হবে সেটা আমার উত্তর। কত হবে? ৫ ৯ ৪৫ এর ৫, হাতে থেকে ৪, ৫ ৯ ৪৫, ৪৫ আর ৪ এ ৪৯, আর একটা শূন্য বসে গেল। তাহলে এটা হবে আমার উত্তর, মানে অপশন সি। বুঝতে পেরেছো? যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে এর পরের অঙ্কটা উত্তর কি হবে কমেন্ট করে বলো। চলো তাহলে নেক্সট টাইপটাতে যাওয়া যাক। কি বলেছে দেখো, বলেছে একটি বহুভুজের বাহুর সংখ্যা ৯টি। বহুভুজটির কর্ণের সংখ্যা কতগুলো? বুঝতে পেরেছো? কর্ণ মানে জানো তো?
যদি ধরো এটা যদি আমার চতুর্ভুজ হয়, তাহলে এখানে কর্ণ কটা? দুটো। 9টি বাহু মানে ফিগারটা এরকম দেখতে হবে অনেকটা, ঠিক আছে? এরকম মোটামুটি দেখতে হবে। যাই হোক, তো এর কতগুলো কর্ণ হবে? দেখো এখানে কিন্তু প্রচুর কর্ণ হবে, প্রচুর কর্ণ হবে, ঠিক আছে? প্রচুর কর্ণ হবে, কিন্তু আমরা গুনবো কিভাবে? এই ধরনের অঙ্কগুলো, দেখো কটা বাহুর সংখ্যা আছে? 9টা, তাহলে সেই 9টাকে লিখবো ইন্টু এই 9-এর থেকে আমি 3 কমিয়ে দেব। একবার আমি 1 বাড়াচ্ছিলাম, একবার আমি 1 কমাচ্ছিলাম, এক্ষেত্রে আমি 3 কমাবো। তাহলে 9 থেকে যদি 3 কমাই, তাহলে কত হবে? 6 হবে। এই পুরোটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে করলে কত হবে? 9 ইন্টু 3, 3 9 27। তাহলে এটার উত্তর হবে আমার 27। বুঝতে পেরেছো? তাহলে যতগুলো বাহু থাকবে সেটা লিখবো, ইন্টু তার থেকে 3 কমিয়ে লিখবো, পুরোটাকে 2 দিয়ে ভাগ করব, উত্তর এসে যাবে। যদি বুঝতে পারো, তাহলে এই অঙ্কটার উত্তর কি হবে তোমরা কমেন্ট করে জানাও। যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও, তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব, ফলো করে রাখো। আর যেতে যেতে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবে, তার কারণ লাইক করতে পয়সা লাগে না, ঠিক আছে?